দুনিয়াটা আপনার প্রয়োজন, প্রয়োজন শেষ আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহর হওয়া এত সহজ নয়। আল্লাহর হতে হলে শুধু আল্লাহর জন্যই সব কাজ করতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন গিয়ে আপনি আল্লাহকে পাবেন। আমার কথা ভালো করে শোনেন, যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে যান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন, আপনি কষ্ট পাবেন। বিশ্বাস হচ্ছে না? মানুষের কাছে এক্সপেকটেশন বেশি রাখেন, আপনি কষ্ট পাবেন। আপনি আল্লাহর কাছে আশা করেন, কষ্ট পাবেন না। আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, আপনি কষ্ট পাবেন না। আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন, কষ্ট পাবেন। তাহলে সমাধান, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, যার যার হক তাকে তাকে পরিপূর্ণ মাত্রায় দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন। যত দিন যাবে এই কথাটা বাস্তবতা আপনারা ফিল করবেন, কারণ এখন শেষ জামানা। এখন বন্ধনগুলো ভেঙে যাবে, পারিবারিক বন্ধন, আত্মীয়র বন্ধন, প্রতিবেশীর বন্ধন, কাঠামো ভেঙে পড়বে। দেখছেন না কি হচ্ছে পরিবেশ? ভাই ভাইকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, ডিভোর্স বাড়ছে, জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, কি হচ্ছে না? যত দিন যাবে এগুলো বাড়তে থাকবে। শুধু আল্লাহর হয়ে যান, কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন আপনি মনে মনে একটা কিছু চিন্তা করেছেন, আপনার সামনে হাজির। আল্লাহ শুনেছেন আপনার ডাক। আল্লাহ পাক আপনার জন্য সারা দুনিয়া উল্টাই দিতে পারবেন তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক আপনার কলবের মধ্যে নূর দেখেন, স্বচ্ছতা দেখেন এবং নিরহংকার মুক্ত মন দেখেন, ইখলাস দেখেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ ওয়ালাদের সোহবতের সাথে মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কলব জিন্দা হবে। আর কয়েকটা কথা বলি, বেশি খেলে কলব মরে যাবে, বেশি খেলে কলব মরে যায়। এখন দেখা যায় যত বড় আশিক রাসূল তত বড় ভুঁড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা শেখান নাই। এগুলো আযাব। আমি তো ফিজিক্যালি নবীর সুন্নাহ পালন করতে পারছি না, আমি মানুষের সুন্নাহর দিকে ডাকবো কি? খাওয়াই তো ঠিক নাই, মানে যার খাওয়া ঠিক নাই মানে তার প্রবৃত্তির চাহিদা বেশি, পাশবিক চাহিদা বেশি, প্রবৃত্তির চাহিদা বেশি, কন্ট্রোল করতে পারে না। দেখবেন ফিটনেস ঠিক নাই, বেশি খেলে কলব মরে যাবে, বেশি ঘুমালে কলব মরে যাবে, বেশি কথা বললে কলব মরে যাবে, মানুষের সাথে বেশি বেশি মিলামেশা করলে কলব মরে যাবে। এমনকি বেশি থেকে বেশি যদি আপনি স্ত্রী সহবাসও করেন, কলব মরে যাবে। সিরিয়াসলি বলছি, প্রবৃত্তিগত যে বিষয়গুলো আছে এগুলোকে কন্ট্রোল করতে পারলে কলব জিন্দা থাকে। এটা তো হালালের কথা বলো, হালাল। আর হারাম যেগুলো, কেউ যদি সুদ খায় তাহলে কলব জিন্দা থাকবে? ঘুষ খেলে কলব জিন্দা থাকে? দুর্নীতি করলে বা ব্যভিচার করলে, জেনা করলে কলব জিন্দা থাকবে? তখন তো ঈমানের সাথে কোনো সম্পর্কই নাই, ডিসকানেক্টেড। এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এই অংশে গিয়ে আমি আসন্ন রমজান কেন্দ্রিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ তাআলা। এই কথাগুলো আপনাদের কাজে দেবে ইনশাআল্লাহ। আমরা এখন শাবান মাসে বসে আছি, আমাদের সামনে রমাদান। আমরা সবাই এই হাদিসটা শুনেছি যে রমজান মাসে গুনাহ মাফ করাতে পারলো না সেই ব্যক্তির জন্য ধ্বংস। কিন্তু আমরা আসলে জানি না অনেকেই যে কিভাবে ইফেক্টিভলি রমজানকে কাজে লাগানো যায়। ইফেক্টিভলি রমজানকে কাজে লাগানোর জন্য কয়েকটা কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি দোয়া করছি আল্লাহ পাক প্রথমে আমাকে করার তৌফিক দান করুন, অতঃপর আপনাদের সবাইকে করার তৌফিক এনায়েত করুন। কারণ আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই না যাদের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। কাদের কেটে দেওয়া হবে? এক শ্রেণীর বক্তা যারা বলতো কিন্তু করতো না। আর এটা বিশ্বাস রাখেন, এই চেয়ারগুলোতে এখন যারা বসে সবাই কথা অনুযায়ী কাজ করে না, সবাই কথা অনুযায়ী কাজ করে না। আর বাহ্যিকভাবে যা দেখা যায় ভিতরে সবসময় এমন থাকে না। তো এখন জনগণ স্মার্ট, মানুষ আস্তে আস্তে বুঝতে পারে জিনিসগুলো। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যখন কাউকে অপদস্থ করতে চাবেন তখন কারো সাধ্য নাই তাকে ঠেকায়। আল্লাহ যদি কাউকে কবুল করেন, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে বিতর্কিত করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? ওসব কৌশল করে লাভ নাই, এসব কৌশল বাদ দেন। আল্লাহ যদি কাউকে কবুল করেন তাহলে সারা দুনিয়ার মানুষের ক্ষমতা নাই তার চুল পরিমাণ ক্ষতি করে। আর পরকালের জীবনের সফলতাই চূড়ান্ত। যদি আমি আপনি পুলসিরাত পার হতে না পারি, কেউ সফল নই। যেই হন আপনি, যদি আপনি, আমি আর আমি যেই হই না কেন, আমরা যেই হই না কেন, যদি পরকালে পুলসিরাত পার হতে না পারি, কেউ সফল নই। আর এমন একজন ব্যক্তি যার নামও জানি না,
মানুষ তাকে চেনেও না, পরকালে আমার আগে চলে গেছে পুলসিরাত পার হয়ে, এই ব্যক্তি সফল। এটাই হচ্ছে পরকালের বাস্তবতা। দুনিয়ার জীবন তুচ্ছ, কিচ্ছু না। এখানে সফলতা ব্যর্থতা চূড়ান্ত মানদণ্ড হবে না, পরকাল হবে ইনশাআল্লাহ। তাই সবাই পরকালের বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। যার যার হক তাকে তাকে দিয়ে দেন। মধ্যমপন্থী থাকেন, চরমপন্থী হয়েন না, শৈথিলতাবাদী হয়েন না। চরমপন্থী হয়েন না যে ইসলামের নামে এমন কিছু করেন না যেটা সন্ত্রাস ছড়াবে, যেটা মানুষের ক্ষতি করবে, যেটা অমুসলিমদের ক্ষতি করবে, ইসলামের রেপুটেশন খারাপ করবে, এমন কিছু করতে যায় না। একই সাথে এত শৈথিলতাবাদীও হয় না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে বাস জান্নাত, এখন আমি ঘুষ খাই, সুদ খাই, জিনা করি, ব্যভিচার করি, যা উচ্চ তাই করি, এমনটা করতে যায় না। মধ্যমপন্থী থাকেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল করেন, সাধ্যমতো জ্ঞান চর্চা করেন, আমল করেন, পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন, হালাল খান, আল্লাহকে যে ক্ষমা চান, আল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, বাকি যেটা পারছি না আল্লাহ মাফ করে দিও। কারণ এখন এই যুগে আমি স্যারেন্ডার করছি, এই যুগে 100% ইসলাম পালন করা সম্ভব না, ইল্লা মাশাআল্লাহ। আমরা এমন একটা সময় বাস করছি যখন 100% ইসলাম পালন করা মোটেই সম্ভব না, সো ভেরি ডিফিকাল্ট। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এখন এই যুগে যে আমি 100% ইসলাম ফলো করি, পারবে? কার ক্ষমতা আছে বলুক দেখি। আমি ভাবছেন আমি দাড়ি টুপি রেখে পাগড়ি টাগড়ি রেখে একাকার করে ফেলেছি? আমি নিজেও সুদ খাচ্ছি ইনডাইরেক্টলি, সবাই সুদের সাথে সম্পৃক্ত আছে আমরা মোটামুটি, ঘুরিয়ে ফিরিয়ে হোক, ডানে বামে হোক, অথবা খাই বা দেই বা সাক্ষী থাকি বা লিখে রাখি। এক্সাম্পল দিয়েছিলাম, মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, আমার ভাড়ার টাকা থেকে ফ্ল্যাটের মালিক ব্যাংকের লোন শোধ করে, আমি পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। এটা সেই যুগ। তো এই যুগে ওইটা বলার অবকাশ নাই যে আমি একদম 100% পিওর এবং পরিশুদ্ধ পারফেক্ট না, এটা কেউ বলতে পারবে না। আর আমরা যারা এখানে বসছি, আমরাও এমন কিছু হয়ে যায়নি যে আমরা একদম জাতির কাণ্ডারি হয়ে যাব। হ্যাঁ, আমরা এমন কিছু হয়ে যায়নি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিয়ে ফেলতে পারবো, জি না। অতএব আমাদের উচিত আত্মশুদ্ধি অর্জন করা এবং নিজেদের ভুলগুলো আগে রিকগনাইজ করা, আইডেন্টিফাই করা যে আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, এরপর এটা সলিউশনে আসে। আমরা অনেক পিছিয়ে আছি, এখনো অনেক পিছিয়ে আছে। আল্লাহ পাক আমরা যদি দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শক্তিশালী করবেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করবেন। যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। আমাদের কোনো প্রয়োজন নেই আল্লাহ পাকে। আসেন রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন। 1 নাম্বার, প্রথম কাজ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু বললাম ভাই? তার আগে একটা কাজ বলি, তারও আগে সেহরি করতে উঠেছেন, এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া। এমন ভাবে খাবেন না আল্লাহর রাস্তায়। এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা দরজা, প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট, মুখ আর পেট। যে পেটের দাস, সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রমজান কি জন্যে আল্লাহ পাক না খেয়ে থাকতে বলছেন? কেন? যাতে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, নফসটাকে কন্ট্রোল করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? পানি খাবো না কেন? পানি তো হালাল। নফসটা কন্ট্রোল করা, না আমি করব না, এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আত্মার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমজান মাস। এটাই তার তাকওয়া। তাকওয়া মানে কি? এই যে একটা মরুভূমি মনে করেন, বা সমুদ্রের বিচ মনে করেন, কক্সবাজার সমুদ্রের বিচ, এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে, কাঁচের টুকরা ফেলে দেওয়া আছে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পা ফেলছে, টিপে টিপে পা ফেলছেন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এটা তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া। এটা এক্সাম্পল। সেহরি এত বেশি খায়েন না যেটা মনে হয় আপনার জীবনের লাস্ট খাওয়া, এমনটা খায়েন না। এরপরে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য। যদি জামাত মিস হয়ে যায়, নামাজ ছেড়ে দিবেন না, বাসায় পড়বেন। যদি দেখেন ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন। যদি দেখেন ভুলে গেছেন, যখনই মনে হবে তখনই পড়বেন, নামাজ ছাড়বেন না। পারা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজকে বলবো, যাই করো তোমরা যা কিছুই করো না করো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে,
এই পৃথিবীতে, যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ। কাদেরকে বের করবেন? যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, পবিত্রতা দেখবেন, এদেরকে বের করবেন। এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো, ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে। এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে, পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে। এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, পরে তওবা করে ফিরে এসে আল্লাহর দিনের খেদমত করছে, আছে না? এই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দিলেন কেন? উত্তর, তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন, সৎ অন্তর ছিল, আল্লাহর ভয় ছিল মনের মধ্যে। আল্লাহর ভয় থাকে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ, আমিন। শুধু তাই নয়, এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু, তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন। জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বের হয়ে যাননি, তাকে আল্লাহ পাক দ্বিতীয় খলিফা বানাননি, তার মনটা ছিল পরিচ্ছন্ন, আল্লাহ পাক কবুল করেছেন। 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন। একইভাবে ইফতার যখন করবেন তখন এমন ভাবে খাবেন না এটা শেষ খাওয়া, গোগ্রাসে খাবেন না, 10টা 20টা 30টা আইটেম করার দরকার নাই। যতটুকু হলে আপনার ইবাদত করার শক্তি চলে আসে, এনাফ। আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন, বাইরের খাবার ভাজা পড়া বেশি খেতে যায় না, অসুস্থ হয়ে যাবেন। আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি, পোলাও, কোরমা কত কি খাওয়া শুরু করি। সিম্পল খাবার খাওয়া শুরু করেন, সিম্পল খাবার খান, হোমমেড ফুড খান, বাইরের ম্যানুফ্যাকচার্ড ফুড খান না, আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ ইফতারের পরে আছে আপনার তারাবি, তার ইফতার অল্প হালকা করেন। রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব, পড়া যাবে? 30 দিন 30 পারা, 1 পারা করে পড়া যাবে? যারা কোরআন পড়া জানি না, এই যে 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে শিখে ফেলবেন, প্রমিস করেন, পারবেন? হাত উঁচু করেন, কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ। বায়াত করালাম কিন্তু, আপনারা সবাই আমার মুরিদ, বসেন। হাদিয়াও দিবেন, যেহেতু মুরিদ হয়েছে এখন। হাদিয়া হচ্ছে দোয়া। কি দিবেন? দোয়া। রমজান মাসে 1 পারা করে প্রতিদিন 30 দিন 30 পারা পড়া যাবে ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন আছি তারা কোরআনটাকে হেফজ চর্চা করবো এই মাসে, এবং তারাবির নামাজ পড়াবো। তারাবির নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচন্ড বিশুদ্ধ এবং সুললিত, শুনলেই মন কেড়ে ফেলে, এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবির নামাজে। দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এটাকে এনজয় করবেন, তারাবিকে এনজয় করবেন। ওই 3G 4G স্পিডে নামাজ পড়তে যায় না, রিল্যাক্সে নামাজ পড়বেন, রিল্যাক্সে। আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত, ওই 8 রাকাত না 20 রাকাত। এই রমজানে আল্লাহর রাস্তায় ঝগড়া করতে যায় না, আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন। যদি 8 রাকাতও পড়েন, নামাজটাকে লম্বা করে পড়েন, নবীর মতো, পারা যাবে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 রাকাতের দলিল তো দেয়া হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লম্বা সময় ধরে 8 রাকাত পড়েছেন, এটা কি আমরা পড়ি? তাহলে আমরা সময়টা কেন নিলাম না? 8 রাকাত পড়তে পড়তে পা ফুলে যেত, আর আমাদের 8 রাকাত আধা ঘন্টা 1 ঘন্টায় শেষ, তাহলে কি হলো? তো এই যে বিষয়গুলো, এগুলোতে যায় না, ইখতিলাফগুলোতে যায় না। আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন, সুন্দর করে নামাজ পড়েন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যদি পসিবল হয় রমজানে উমরা করতে পারেন, এতে আপনি আরো সুন্দর করে ইবাদত করার একটা পরিবেশ পাবেন। সবার পক্ষে হয়তো পসিবল হবে না, যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। রমজান একটা কাজ করবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন, পারা যাবে? প্রত্যেকদিন ইফতার মাহফিল করবেন, মসজিদে ইফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন। সওয়াব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে করেন আপনি 10 জন রোজাদারকে ইফতার করিয়েছেন, এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন। এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন, ফ্রি, আপনার নেকি তো আছেই। অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজের দায়িত্বশীল আছে, তারা যদি এগিয়ে আসে, প্রত্যেক দিন বহু মানুষকে ইফতার করানো সম্ভব না? আবার দেখবেন ঈদের রাতে, যেটাকে আমরা চাঁদ রাত বলি না, কি বলি? আপনারা কি বলেন? ওই আর কি, তো চাঁদ রাত, ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিসকিন থাকে, যাদের সেমাই খাবার টাকা নাই, আছে না? ওই রাতে আপনার সাদাকাতুল ফিতর গুলো দিয়ে দিবেন, সুন্দর করে বন্টন করবেন, ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন, বাড়িতে বাড়িতে, পারা যাবে ইনশাআল্লাহ। এগুলোতে আপনি এনজয় করবেন রমজানকে। আত্মকেন্দ্রিক ভাবে থাকলে এনজয় করতে পারবেন না। আরেকটা কথা আছে, রমজান মাসে যাকাত দিয়ে দিবেন, যার যার যাকাত যেটা আছে। যাকাত দিবেন না, জাহান্নাম অবধারিত। যে সালাত পরে যাকাত দেয় না কাফের,
সালাত পড়ে কিন্তু যাকাত দেয় না, এটা কুফরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের এগেইনস্টে যুদ্ধ করেছিলেন। যাকাতটা কিন্তু নফল কিছু নয়, ফরজ। নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, যাকাত দিতেই হবে। আর আমি অনেকদিন বলেছি, ইসলামিক ইকোনমিক্সের বেইজই হচ্ছে যাকাত। ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে যাকাত এবং ব্যবসা। ধনীর সম্পদে গরিবের হক। বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাত দিয়ে 100 পরিবার চলা সম্ভব। এমনও মানুষ আছে, যদি সমস্ত যাকাতগুলোকে সুন্দরভাবে কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত, দেখেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা। কে বোঝাবে কাকে? কে বোঝাবে কাকে? কথা বললেই তো সমস্যা। যাকাত গরিবের হক। ধনীদের সম্পদ থেকে যাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদের। এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে, যেখানে কোনো দুর্নীতি নাই, দেখতেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে। আমরা তো ব্যক্তিগতভাবেই যাকাত দেই না, অনেকেই দেই না, নামাজ পড়ি যাকাত দেই না। নিসাব কি তাই বুঝি না। যাকাত কিন্তু ফসলেরও আছে, ফসলের ওষুধ আছে না, চাষিরা ওষুধ দেয় না। রমজান মাসে সাদাকাতুল ফিতর আছে, এটাও দেয় না অনেকে। এগুলো ঠিক না। যাকাত বাধ্যতামূলক। যাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে, গরিব না খেয়ে মরবে না। যাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে। সবাই স্বাবলম্বী হয়ে যেত, আলহামদুলিল্লাহ। অতএব রমজান মাসে যাকাত দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, অন্যথায় কি হবে এটা বলে দেই। সূরা তাওবা আল্লাহ পাক বলেছেন, এই সম্পদগুলোকে আল্লাহ পাক একত্রিত করবেন, করে আগুনে জাল দিবেন। জাল দিয়ে সোনা রূপা বানাবেন, গলিত গলিত উত্তপ্ত সোনা রূপা বানিয়ে আল্লাহ পাক পিঠে, গালে, কপালে লেপটে দিবেন যারা যাকাত দেয় নাই তাদের জন্য। আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না, পেতে চাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। রমজানে আর কিছু কাজ করুন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, দোয়া করেন বেশি থেকে বেশি। হিসনুল মুসলিম বইটা কিনেন, এখানে অনেক দোয়া দেয়া আছে। এগুলো মুখস্থ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর রমজানে বেশি বেশি বাজারে যাবেন না। মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন, রমজানে বাসা থেকে বের হওয়ার দরকার নেই। বেশি বেশি বাজারে গেলে বাজারের দোয়াটা পরে চলে আসবেন। নিত্য প্রয়োজনে কিছু সবজি টবজি কিনতে হয়, এগুলো কিনবেন, এটা হয়তো কিনতে হয়, কিন্তু মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকেই। আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, এদের উপর লানত অভিশাপ আল্লাহর। যারা ইচ্ছাকৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে, জনগণকে বিব্রত করে, এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ইনশাআল্লাহ। এই কালো বাজারে যারা জোট চুরি করে, সিন্ডিকেট তৈরি করে, এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে, আল্লাহর অভিশাপ থাকবে, দেখে নিন। এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন, দাম আরো কমিয়ে দিবেন। উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানো হয়। আর মানুষ সামান্য তেলের জন্য, চিনির জন্য, বুটের জন্য দৌড়াচ্ছে ট্রাকের পিছনে। সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব? আমরাই তো সিন্ডিকেট করছি, এখানে তাদের কি দোষ? অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব, ব্যবসা এ মাসে করতে যায় না, পরকালের ব্যবসা করেন, ইহকালের ব্যবসা করতে যায় না। রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন, বাজার নিয়ন্ত্রণ হবে। তাহলে না হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন, গভর্নমেন্টকে কষ্ট দিচ্ছেন, সবাইকে কষ্ট দিচ্ছেন। এই ফল কে ভোগ করবে? এর ফল জনগণকে ভোগ করতে হয়। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষের তাকদিরে হেদায়েত থাকে, হেদায়েত দেখ, না হলে এদের ব্যবসা আল্লাহ পাক বরকত তুলে নেক, আমরা বদদোয়া করে দিই। আরো বিষয় আছে, এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না। ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন, এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এই কৃত্রিম সংকট যারা তৈরি করে, এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। এটা মুসলিমরা করছে কেন? মুসলিমদের এমনটা করার শোভা পায় না। হোটেল কেন খোলা রাখছেন? হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন, বেরোজাদার আসবে, খাবে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুদ্দার মতো ঘুরে বেড়ায়, যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে। সুবহানাল্লাহ। দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড়, তাই না? এতে কি ব্যবসায় বরকত হবে? রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন। ওই মূর্তির এভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয়, আপনার ব্যবসায় বরকত হবে না, পণ্য বিক্রি হবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ ব্যবসা করেন নাই? শোরুমগুলোতে যাবেন শহরে, দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি, কাপড় পরিয়ে রেখে দিয়েছে। এতে মেয়েদের সম্মান বাড়ছে?
নাকি দেখাচ্ছেন কার বডির সাইজ কেমন? কি চাচ্ছেন এটা দিয়া? এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে। রমজান মাসে এগুলো রাখবেন না। রমজান মাসে যেন কারো গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে, অশ্লীল কোনো গান যেন না বাজে। কোরআন তেলাওয়াত বাজবে, প্রয়োজনে অ্যারাবিক নাশিদ বাজবে, ইসলামিক নাশিদ বাজবে। এমন এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই, শিরক নাই, বেদাত নাই এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই। রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, তেলাওয়াত শোনেন। এই কাজগুলো করা খুব জরুরি। একটা কাজের নাম রমজান নয়, রোজা রাখলাম বাস শেষ। আরেকটা কথা বলে শেষ করছি, শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি, রোজা কবুল হবে না। কথা বোঝার চেষ্টা করেন। রোজা রেখেছে, মিথ্যা বলছে, রোজা কবুল হবে না। রোজা রেখেছে, বাপে কম দিচ্ছে, রোজা হবে না। রোজা রেখেছে, পণ্যে ভেজাল দিল, ভালোর সাথে খারাপ মিক্স করলো, রোজা কেটে গেছে। রোজা রেখেছে, আপনার গীবত তহমত করে বেড়াচ্ছে, আড্ডা পিটাচ্ছে, গীবত করছে, রোজা ভেঙে গেছে। রোজা রেখেছে, সুদ খাচ্ছে, সুদ লেনদেন করছে, রোজা ভেঙে গেছে। রোজা রেখেছে, জেনা করছে, রোজা নাই, কেটে গেছে। রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানিও ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, তাই নয়। আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সওম। এটা হচ্ছে সেই সওম যার প্রতিদান হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যার ফলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। শেষটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া তার নাম যে আল্লাহর নিষেধগুলো ছাড়তে পারে। এই হলো সওম। আরেকটা আয়াত আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এটাই সেই মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি থেকে বেশি। কথা বলার দরকার নেই, বেশি মানুষের সাথে কোরআন তেলাওয়াত করেন। অ্যাপস আছে না ফোনে, কোরআন তেলাওয়াত করেন। এক পারা দুই পারা পড়তে থাকেন। প্রত্যেক নামাজের আগে 10 পৃষ্ঠা, পরে 20 পৃষ্ঠা, পরে 10 পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। বেশি থেকে বেশি খতম দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা কোরআন বোঝেন, এই মাসে কোরআন তাদাব্বুর করেন, গবেষণা করেন। লাস্ট ওয়ান, লাইলাতুল কদর আছে শেষ দশকে। এই শেষ দশক সম্ভব হলে ইতিকাফ করার চেষ্টা করেন। যদি ইতিকাফ করা সম্ভব না হয়, শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না, মোনাজাতে থাকবেন, জায়নামাজে থাকবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে, এটা 27 রাতই হবে জরুরি না। এটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই জন্য শেষ দশকের প্রতিটা রাত, স্পেশালি বিজোড় রাতগুলো জাগার চেষ্টা করেন। পরিবারবর্গকে জাগান, কোমর বেঁধে নেন, স্ত্রী সহবাস ছেড়ে দেন, যদিও রাত্রেবেলা জায়েজ ছেড়ে দেন। আসেন আল্লাহর সামনে দাঁড়ান, নিজের চাওয়া পাওয়া, কষ্টের কথা, দুঃখের কথা, গুনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন। ইনশাআল্লাহ দেখবেন ঈদ উল ফিতর আপনার জন্য হবে ইনশাআল্লাহ। এইসব ব্যক্তিদের জন্য ঈদ উল ফিতর। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঈদ উল ফিতর কাদের জন্য? যারা রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং আল্লাহর নাম নিতে নিতে নামাজে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে ঈদগাহে গিয়েছে, নামাজ পড়েছে। এদের জন্য হচ্ছে সাফল্য। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আসন্ন মাহে রমাজানে সবচেয়ে সেরাভাবে রমাজানকে কাটানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআন এই মাসে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই মাসে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন, যাকাত দেওয়ার তৌফিক দান করুন, ইফতার করানোর তৌফিক দান করুন, মানব সেবামূলক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দেখ, দোয়া করার তৌফিক দেখ। আল্লাহ পাক এই মাসে ইসলামিক সংস্কৃতিকে জাগ্রত করুন, পরিবারবর্গকে নিয়ে যেন আমরা ইসলাম পালন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। প্রজন্ম কি করে? এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে। এই সময়টাতে কি করে? মুভিজ দেখে, কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে, সিরিয়াল দেখে। একবারে ভোর হবে যখন, ফজরের আজানের আগ দিয়ে ঘুম দিয়ে দিবে, উঠবে জোহরের নামাজের আগে। এটা ট্রেডিশন, এখন এটা চলছে। এবং এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি, মানসিকভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে, ফিজিক্যালি এরা এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপ দাদাদের জেনারেশনের গায়ে এখনো যে শক্তি আছে, তাদের গায়ে সে শক্তি এখন নাই।
হে টিকটক প্রজন্ম, তোমাদেরকে কি বোঝাতে পারলাম? নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়ো, নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস। নবীজি আরো বলেছিলেন, বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, এই ব্যক্তির জন্যও ধ্বংস। এখনকার যুব সমাজকে কি হাদিসটা বোঝাতে পারলাম? বৃদ্ধ পিতামাতা আছে, তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারছে না, এই ব্যক্তির জন্য ধ্বংস। ইমানের পিলার কয়টা? 6টা না নাকি 7টা? 5টা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলুন ঈমান কাকে বলে, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, 1 নাম্বার তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি। সমস্ত আসমানি কিতাব, শুধু কোরআন নয়, সমস্ত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন, বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র রাসূল নন, এর আগেও অসংখ্য নবী রাসূল এসেছেন, বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি, মৃত্যুর পর পরকাল আছে, কবর আছে, জান্নাত জাহান্নাম আছে, মিজান পুলসিরাত আছে ইত্যাদি। 6, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। এই 6টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে মন থেকে, মুখে স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে, তাকে আমরা বলছি পরিপূর্ণ মুমিন। কথা কি বুঝতে পারছেন? এই হলো ঈমানের 6টা পিলার, 5টাও নয় 7টাও নয়। 5টা পিলার হচ্ছে ইসলামের। ইসলামের পিলার কয়টা? 5টা। একটা হচ্ছে তাওহীদ, সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নাম্বার সালাত কায়েম করা। 3 নাম্বার যাকাত প্রদান করা। 4 নাম্বার রমাদান মাসে, এই যে আসন্ন রমাদান মাসে সওম রাখা। এবং 5 নাম্বার সামর্থ্য হলে হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের পিলার। তাহলে ইসলামের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি কয়টা? আপনারা প্রত্যেক দিন একটা অংশ আল্লাহ পাকের জিকিরের জন্য খাস করে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি থেকে বেশি বলার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর রাসূল বলছেন তার উপর আল্লাহ পাক 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দরুদ বেশি বেশি পড়লে আপনার টেনশন দূর হয়ে যাবে। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে, তার টেনশন কমে যায়। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবেন, কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু নাম শুনেও আমার প্রতি দরুদ পড়ে নাই, এই ব্যক্তির জন্য ধ্বংস। হে টিকটক প্রজন্ম, তোমাদেরকে কি বোঝাতে পারলাম? নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়ো, নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস। নবীজি আরো বলেছিলেন, বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, এই ব্যক্তির জন্যও ধ্বংস। এখনকার যুব সমাজকে কি হাদিসটা বোঝাতে পারলাম? বৃদ্ধ পিতামাতা আছে, তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারছে না, এই ব্যক্তির জন্য ধ্বংস। আরেকটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে নিজের গুনাহ মাফ করাতে পারেনি, এই ব্যক্তির জন্য ধ্বংস। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে।
আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন, তাই না? আমাদের অবজেকশন না এটা? দোয়া করেই যাচ্ছি, কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, বান্দাকে বলে দাও হে নবী যে আমি বান্দার খুবই কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ বলছেন এই কথা। এবং আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে, রাতের শেষ অংশে, ধরে নেন যে 1টা থেকে 4টা বা 2টা থেকে 5টা, আল্লাহ ভালো জানেন, রাতের শেষ অংশে রাতকে 3টা ভাগে ভাগ করেন। এখন চলছে রাতের 2য় ভাগ, নাকি? রাত শুরু হয় কখন থেকে? পশ্চিমাদের মতো রাত 12টা থেকে। সূর্য ডুবলেই রাত শুরু হয়। পশ্চিমারা শিখিয়েছে রাত 12টা 1 মিনিটে দিন রাত শুরু হয়, তাই না? আর আল্লাহ পাক শিখিয়েছেন সূর্য উঠলেই দিন, সূর্য ডুবলেই রাত। রাতকে 3 ভাগ করে ফেলেন। শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই, এটা আমাদের বুঝে আসবে না। সবকিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না। জরুরি? আমরা মনে করি যে সব কিছুর ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো। আসলে কি পারবো? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যে বিজ্ঞানের দাপটে এখন টেকা যাচ্ছে না। কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে, অন্যথায় বিশ্বাস করতে চায় না। নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক উপকারিতা কি, সেটা বলেন। আপনাকে বৈজ্ঞানিক উপকারিতা খুঁজতে হবে কি জন্য? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখন বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস আত্মসমর্পণ করবেন, সিম্পল। এখানে যুক্তি, বিজ্ঞান, দর্শন খোঁজার তো কোনো দরকার নাই। কেউ যদি বলে এই কনসেপ্টটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে তার রব বলেছেন আত্মসমর্পণ করো। যখনই বলেছেন তখনই তিনি আত্মসমর্পণ করেছেন। এর নাম ইসলাম। সবকিছুকে এই 3টা বিষয় দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে। বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ সোল, রূহ। বিজ্ঞান, তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? পারবে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি, আত্মা কঠিন নাকি তরল না বায়বীয়, পারবে? পারা যাবে? তাহলে কি আত্মার অস্তিত্ব নাই? একজন মানুষ জীবিত, একজন মৃত, কি পার্থক্য এর মধ্যে? একজন জীবিত, একজন মৃত, কি পার্থক্য? কি নাই তার মধ্যে? ইহুদিরা জিজ্ঞাসা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে 3টা প্রশ্ন করেছিল না, আসহাবুল কাহফের কি হয়েছিল, যুলকারনাইন বাদশার কি হয়েছিল, এবং রূহ কাকে বলে। তারাও এর সংজ্ঞা খুঁজেছে। আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতাব এসেছে, বানু ইসরাইল। আল্লাহ পাক উত্তরে কি বলেছেন? সূরা বানী ইসরাইলের 81 নম্বর আয়াতটা পড়ে দেখেন। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে তারা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। আল্লাহর আদেশে মায়ের গর্ভে এসেছে, আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে চলে যাবে। কোনো ব্যাখ্যার দরকার আছে? মানুষ মারা গেলে, হুট করে মারা গেলে বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কারণের দরকার আছে? আল্লাহর হুকুম হয়েছে মরে গেছে, সিম্পল। এই রূহটা কোথায় ছিল? এই রূহটা ছিল রূহের জগতে, আলমে আরওয়াহ একটা জগৎ আছে। এই জগৎ কত গ্যালাক্সি দূরে, এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নাই। এটা নিয়ে তারা গবেষণা করতে পারে যাদের আল্লাহ বিশ্বাস নাই, তারা খুঁজে খুঁজে বের করুক। কিন্তু এই জগৎ আছে, আলমে আরওয়াহ, রূহের জগৎ বলে একটা জগৎ আছে। আলামে বারজাখ একটা জগৎ আছে, যেখানে মৃত মানুষের আত্মাদেরকে রাখা হয়েছে এবং এখানে শাস্তি দেওয়া হচ্ছে, অথবা সেখানে আপনার এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই 2টা পার্ট, একটা ইল্লিন, একটা সিজ্জিন। পুণ্যবানদের আত্মা চলে যায় ইল্লিনে, আর বৎকারদের আত্মা চলে যায় সিজ্জিনে। সিজ্জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, জাহান্নামকে দেখানো হয়েছে। মেরাজের রাতে তিনি দেখে এসেছেন সুদখোরদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মেয়েকে বুকের মধ্যে হুক লাগিয়ে লটকায় রেখে শাস্তি দেওয়া হচ্ছে, ব্যভিচারিণী, জেনাকার। দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষ পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। এরা ছিল পরকীয়াকারী। স্ত্রী ছিল, বাইরের মেয়ের সাথে জেনা করত। স্বামী ছিল, বাইরের ছেলের সাথে জেনা করত। নবীকে দেখানো হয়েছে যে
এক শ্রেণীর মানুষ আগুন খাচ্ছে, পেটের ভিতর দিয়ে ঢুকছে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এতিমের মাল ভক্ষণ করেছিল এরা। দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বলা হয়েছে এরা আপনার উম্মতের বক্তা, কথা বলতো, নিজে আমল করতো না। দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ হামাগুড়ি দিচ্ছে, হাতে তামার নখ, এই নখ দিয়ে গাল হ্যাচড়াচ্ছে, গায়ের চামড়া গোশত তুলে ফেলছে, সেটা খাওয়ার চেষ্টা করছে। গীবতকারী, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ। এরকম অনেক শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এবং বেশি থেকে বেশি জাহান্নামে দেখানো হয়েছে অহংকারী মানুষদেরকে, উদ্ধত মানুষদেরকে এবং মহিলাদেরকে। বারজাখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। বলতে চাচ্ছি, যেটা দেখা যায় না তাকে বিশ্বাস করব না, এই কনসেপ্ট ঠিক না। কোনো কিছুকে বিজ্ঞান, যুক্তি, দর্শন প্রমাণ করলেই বিশ্বাস করতে হবে, না হলে করব না, এই দর্শন ঠিক না। কারণ মানুষের জ্ঞান নিতান্তই ক্ষুদ্র। এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ সবকিছু ব্যাখ্যা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়লে এক শ্রেণীর মালায়েকা দরুদগুলোকে সংগ্রহ করেন, সংগ্রহ করে নবীর কবরে পৌঁছে দেন, তিনি উত্তর দিয়ে থাকেন ওয়া আলাইকাস সালাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, আমার দোয়ায় আমি কতটুকু দরুদ পড়ব? দোয়া কবুলের সে কথা বলছিলাম। রাতের শেষ অংশে আল্লাহ পাক নেমে আসেন। কিভাবে আসেন আপনার জানার দরকার নাই, বিশ্বাস করেন। এসে বলতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে দান করব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আহ্বান করতে থাকেন যখন আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাই না। প্রজন্ম কি করে? এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে। এই সময়টাতে কি করে? মুভিজ দেখে, কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে, সিরিয়াল দেখে। একবারে ভোর হবে যখন, ফজরের আজানের আগ দিয়ে ঘুম দিয়ে দিবে, উঠবে জোহরের নামাজের আগে। এটা ট্রেডিশন, এখন এটা চলছে। এবং এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি, মানসিকভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে, ফিজিক্যালি এরা এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপ দাদাদের জেনারেশনের গায়ে এখনো যে শক্তি আছে, তাদের গায়ে সে শক্তি এখন নাই। হ্যাঁ, এবং এই নৈতিক মূল্যবোধের অবক্ষয় এদেরকে যে গ্রাস করেছে, যদি কখনো দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, এটা দাঁড়াতে পারবে না। বিশ্বাস করি না, অন্তত আমি বিশ্বাস করি না। যাদের সারাটা দিন ফিকির হচ্ছে মেয়ে, গার্লফ্রেন্ড, মাদক, আপনার ইয়াবা সেবন করা, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, অ্যালকোহল সেবন করা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ডেট করা, রাত্রেবেলা পর্নোগ্রাফি দেখা, মাস্টারবেশন করা, নিজের উপর জুলুম করা। পর্ন দেখতে দেখতে নিজের ভিতর থেকে একটা পশু হয়ে গেছে, ভিতর থেকে পশু। ছোট ছোট মেয়েদেরকে পেলে ধরে ধর্ষণ করে ফেলবে। বিগত 8 দিনে 42 জন শিশুকে এদেশে ধর্ষণ করা হয়েছে। এদেশে আপনি রিপোর্ট দেখেন, খবর দেখেন না? তারাও তো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে। এই যে কিশোর অপরাধ যে বেড়েছে, এই যে কিশোর গ্যাং তৈরি করছে, এরা কত বছর বয়স এদের? 15 থেকে 20। এবং এমন ভাবে ক্রাইম করে আপনার মাথা খারাপ হয়ে যাবে, চিন্তাই করতে পারবেন না এত সুপরিকল্পিতভাবে ক্রাইম করেছে। গতকালই আমি দেখেছি যে পতিতালয়ে গিয়েছে 2 বন্ধু, এক বন্ধু জেনা করেছে, আরেক বন্ধু ভিডিও করেছে। আরেক বন্ধুকে ব্ল্যাকমেল করছে ওই ভিডিও দিয়ে। যাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এ সেই বন্ধুকে জবাই করে চলে গেছে। খুব চমৎকার সমাজ না আমাদের এখন? যখন আমরা বলি যে এই যুব সমাজকে কোরআন শেখান, রাসূলের সুন্নাত শেখান, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মানসিকতা তৈরি করেন, বাধ্যতামূলক কোরআন শেখান, নামাজি বানান, ইসলামিক বই পুস্তক পড়ান, আলেম ওলামাদের সামনে নিয়ে আসেন, ওদের সাথে বসান, কথাবার্তা শোনান, তখন আপনি বলে দেন তারা জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে? তারা কোরআনের কাছে আসলে সন্ত্রাসী হয়ে যাবে? এখন তারা কি আছে? এই কিশোর গ্যাংয়ের ছেলেরা কি? সবকিছু বাহ্যিক চোখ দিয়ে দেখতে হবে এমন নয়। অভ্যন্তরীণ চোখটাকে কাজে লাগান। আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যেই শান্তি কামিয়াবি আছে। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন, কে আছো চাইবে আমি দিব, কে আছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। আমাদের আল্লাহ বলতে থাকেন। দোয়া কবুলের সময়গুলো শুনে নেন।
রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, দোয়া করলে দোয়া কবুল হয়। আজান হচ্ছে, আজান, আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান হয়েছে, ইকামত হবে, আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করেন, ওযু করে হাতটা তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন, নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো কাজ করেছেন, গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, এই কাজ থেকে ওসিলা করে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে? আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন সুবহান রাব্বিয়াল আ'লা, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করেন, করার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে না। আর আমরা কি করে, টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই, একটা দোয়া করার সুযোগ পাই না, চান্সও দেই না। সেজদায় দোয়া কবুল হয়, প্রত্যেকটা সেজদায় একটা করে দোয়া করেন না, একটা করে দোয়া করেন। আরবিতে দোয়া করতে বলে সবচেয়ে ভালো, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত। যদি নফল নামাজ পড়েন, আপনার আরবি জানা নাই মোটেই, বাংলাতেই বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও, আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, বলা যায় না? দোয়া কবুল অন্যতম সময় রমজান মাস যেটা সামনে আসছে, রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যখন মানুষ আপনার আমল দেখছে না, আপনি গোপনে আমল করছেন, সৎ আমল, যে কাজগুলো মানুষ দেখছে না, আপনি জানেন, আল্লাহ জানেন, ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো আছে, অসুস্থ হয়েছেন, দোয়া করেন, দোয়া কবুল হতে পারে। অসুস্থ রুগী দেখতে গিয়েছেন, রুগীকে বলেন আমার জন্য দোয়া কর, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রোগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো, রোগীর দোয়া মালায়েকার দোয়ার মতো কবুল হয়ে যায়। দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। ওই সাহাবীর কথা বলছিলাম, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব? নবীজি বলছেন, তোমার যতটুকু ইচ্ছা। সাহাবী বলছেন, আমি কি 4 ভাগের 1 ভাগ করব? নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, বাড়াতে পারলে ভালো হয়। সে বলছে, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব? নবীজি বললেন, তোমার ইখতিয়ার, যদি বাড়াতে পারো খায়ের। সবশেষে সাহাবী বলছেন, আমি কি পুরোটা সময় দরুদ পড়ব? নবীজি বলছেন, তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার সবকিছু ক্লিয়ার, ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন ইনশাআল্লাহ। জুমার দিন আসবে, পরশু দিন আসবে না, অনলি একটা আমল বলছি, জুমার দিন আমি 3টা আমলকে বেশি গুরুত্ব দেই। 1 নাম্বার হচ্ছে সূরাতুল কাহফ, যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। 2 নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া, এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর 3 নাম্বার এটা, যেটা আপনাদেরকে শেয়ার করছি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে ফেলে, একদম ফরজ গোসলের মতো, এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে, নোংরা কাপড় না, বেস্ট কাপড়টা পরে, আতর খুশবু ব্যবহার করে, সুগন্ধি ইউজ করে, সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুতবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে, ইমামের কাছাকাছি বসে, কাউকে কষ্ট দেয় না, ইমাম খুতবা দিচ্ছে, সে চুপচাপ শুনছে, কাউকে কষ্ট দেয় না। এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না, চুপ করো, এতটুকু বলে না, চুপচাপ খুতবা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার নেকি দেয়া। এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি। আমি শুরু করলাম কিছু আমল দিয়ে, যে আমলগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আর কিছু কিছু
সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয়, যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3-3-3-9, আবার 3-3-3-9। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আরো আছে সূরা মুলক। এই যে রাত হয়েছে এখন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তির কবরের আযাব সূরা মুলক ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করবে, বাকবিতণ্ডা করবে এবং তার পাটকারীর জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক তার কবরের শাস্তি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে, তার জীবনে বরকত নেমে আসে। কি আসে? আল্লাহর রহমত আর বরকত নেমে আসে। যে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয়, সূরা বাকারা তেলাওয়াতটা করে না, ছেড়ে দেয়, তার জীবনে আক্ষেপ আসে, আক্ষেপ। সূরা বাকারা এবং আলী ইমরান কিয়ামতের মাঠে মেঘের মতো থাকবে, যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনারা পাবেন। আলিফ লাম মিম বললে মিনিমাম 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে, মৃত্যু ব্যতীত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলে দেই, সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন স্পেশাল। কয়টা? তা প্রথমটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তের। যে 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্তের নেকি হবে ইনশাআল্লাহ। এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই 10 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকা দান করেছেন, 10 টাকার নেকি পাবেন মিনিমাম। একটা ভালো কথা বলেছেন, 10টা ভালো কথার নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা রোজা রেখেছেন, 10টার নেকি পাবেন ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য খাস, একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটা খারাপ কাজ করলে 10 গুণ বাড়ানো হবে না, একটাই থাকবে ইনশাআল্লাহ। প্রথম হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হাদিয়া হচ্ছে, এই উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায়, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরকের পাপ না করে মারা যায়, আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আর কি চান? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও, আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো নাই, শিরকের পাপ নাই, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। তারপরেও একটা কথা বলতে চাই, তারপরেও আল্লাহ পাক এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 দল হবে, যার 72 দল জাহান্নামে যাবে। আমি কি বুঝাতে পারছি? এত বড় রহমত দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের 73 দল হবে, যার মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের উপরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামের নামে যারা দলাদলি করেছে, তারা সবাই এই আয়াত দিয়ে দলিল পেশ করছে। এটাও একটা বিস্ময়কর বিষয়। এত বড় মার্সি থাকার পরেও প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, প্রত্যেক হাজারে 999 জনকে দিয়ে। কি অপরাধ? কি অপরাধ? উত্তর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার অপরাধ, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। আবার শোনেন, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, শুনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফ
179 নম্বর আয়াত। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ বুঝতে পারছি? তিনটা বড় বড় কারণ। হৃদয়ে দিয়েছে আল্লাহ উপলব্ধি করার জন্য, এমনি এমনি নয়। আল্লাহ পাক কান দিয়েছেন শোনার জন্য। কি শুনবেন? আল্লাহর ওহী শোনেন নাকি মিউজিক শুনবেন? গান বাজনা শুনবেন? কি শুনবেন? কান দিয়েছি শোনে নাই, হক কথা শোনেনি। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। কি দেখে নাই? আল্লাহর নিদর্শন দেখেনি, আল্লাহর মারেফত দেখে নাই, আল্লাহকে উপলব্ধি করেনি, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেনি। চোখ দিয়েছে, কি দেখেছে? চোখ দিয়ে জেনা দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, মিথ্যা দেখেছে, বাতিল দেখেছে। চোখের আরেকটা ব্যাখ্যা আছে। চোখ মানে শুধু বাইরের চোখ না, এখানে ভিতরের চোখকেও বোঝানো হয়েছে। কোথায় দলিল? দলিল আছে সূরা হজে আল্লাহ পাক বলেছেন, তারা জমিনে সফর করে না কেন? তারা জমিনে কেন সফর করে না? যদি সফর করত তাদের মৃত কলব জীবিত হতো। প্রকৃতপক্ষে তাদের দুচোখ অন্ধ নয়, বরং অন্ধ তাদের কলব, যা হৃদয়ের ভিতরে আছে। তাহলে বুঝতে পারলাম আরেকটা কলব আছে। আরেকটু ভালো করে বুঝাই। আবু জেহেল এবং আলী রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেলের নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? দুইজনকে আমরা ডাক্তারের কাছে পাঠালাম। কোথায় পাঠালাম? চোখের ডাক্তারের কাছে। তো চোখের ডাক্তার চেক আপ করে দেখে বলল যে দুইজনের চোখ তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন আপনি আমাকে বলেন, আবু জেহেল সত্য চিনতে পারলো না কেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু সত্য চিনতে কিভাবে পারলেন? কোন চোখ দিয়ে? বলেন এবার। দুজনের বাইরের চোখ কি নষ্ট? দুজনের বাইরের চোখ সমান। তাহলে কোন চোখ নষ্ট আবু জেহেলের? তার মানে দুটো চোখ আছে, অভ্যন্তরীণ দৃষ্টি আছে। এটা আল্লাহর নূর আর বাসিরা দিয়ে দেখা যায়। কখন এই চোখটা খুলবে? এটা একটা ভালো প্রশ্ন। এই চোখটা খুলবে কখন? এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্মের কি ভিতরে চোখ আছে? এই মাদকাসক্ত যুব সমাজের ভিতরে চোখ আছে? তারা আল্লাহ পাকের বিধান দেখেও অগ্রাহ্য করছে, এদের ভিতরে চোখ আছে? আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন আসছে, কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, দেখেও না দেখার ভান করছে, শুনো না শোনার ভান করছে। এদের কলবের চোখ আছে? থাকতে পারে? পারে না। কি করলে কলবের চোখ জীবিত হবে? প্রথম কাজ আল কোরআন। আল কোরআনের সংস্পর্শে আসলে পরে চোখ জীবিত হবে ইনশাআল্লাহ। দুই, সফর করেন জমিন। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে ভ্রমণ করে দেখো, তোমরা আল্লাহ নিদর্শনগুলোকে দেখো, দেখলে তোমাদের মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিদর্শনগুলো দেখো যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ বা কিভাবে ধ্বংস করেছেন। জর্ডানের ডেড সি কে দেখেন, ওখানে লুত আলাইহিস সালামের কওম ছিল, আল্লাহ পাক উল্টে দিয়েছেন, ওখানে কোনো প্রাণী জন্ম হয় না, কোনো প্রাণ থাকে না। নবী মুসা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত লোহিত সাগর দেখেন, মক্কা দেখেন, মদিনা দেখেন, শামকে দেখেন। আল্লাহ পাক যত জায়গা নিদর্শন রেখেছেন, সমুদ্র দেখেন, আপনাদের পাহাড় দেখেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। নিদর্শনগুলোকে দেখেন, প্রকৃতিকে দেখেন, মহাকাশকে নিয়ে চিন্তা করেন। সূরা মুলকে আছে না, আকাশের দিকে দৃষ্টি দাও, তোমাদের চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে, তোমরা রহস্য ভেদ করতে পারবে না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, তোমাদের জন্য আমি কসম করছি নক্ষত্রের অবস্থানের, নক্ষত্রগুলোর, গ্রহ নক্ষত্রের অবস্থান স্থিতির শপথ করছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, আর এটা একটা বিশাল কসম যদি তোমরা জানতে। একটা জাররা পরিমাণ যদি অবস্থানে পার্থক্য ঘটে যায়, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এগুলো দেখতে বলেছেন, তারপরে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন, সফর, আল্লাহ নিদর্শনগুলোকে দেখা, আল্লাহর আনুগত্য করা, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকলে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করলে পরে কলব জীবিত হবে। যাদের কলব জীবিত, এমন আধ্যাত্মিক আল্লাহর নূর প্রাপ্ত মানুষের সাথে থাকলে কলব জীবিত হয়, এবং যার প্রমাণ আপনাদের এখানে আছে এখানে। যদিও তাদের মানে সমাধিকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে কত আজে বাজে কাজ করা হচ্ছে আল্লাহ ভালো জানে, কিন্তু এই মানুষগুলো তো এগুলো শেখান নাই, শিখিয়েছেন? বরং তারা জুলুমকে সরিয়ে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন এখানকার মাটিতে। আর সেই মানুষগুলোর নাম ভাঙিয়ে আমরা এখন খাচ্ছি, কিন্তু বলতে গেলে আবার রাগ হয়।
কিন্তু সেই মানুষের কবর ছুঁয়ে যদি আমি গায়ে মাখি, আমার কোনো ফায়দা আছে? তার আদর্শই তো নেই আমার মধ্যে। মূল জিনিসটা কি? তার আদর্শ। কি করেছিলেন তার এই জায়গায়? তার এই জায়গায় জালেমের শেকড় উপড়ে দিয়েছিলেন, দিয়ে আপনাদের এখানে ইসলামের পতাকা কায়েম করেছেন। লক্ষ লক্ষ মানুষ এখন এখানে আল্লাহকে ডাকছে, আজান হচ্ছে, একামত হচ্ছে, নামাজ হচ্ছে, পর্দা হচ্ছে। এবং সিলেটের মানুষ বেশিরভাগই নামাজি, আলহামদুলিল্লাহ। বেশি থেকে বেশি মসজিদ আছে। এগুলো কিভাবে হয়েছে? আল্লাহওয়ালা মানুষের সহবতে হয়েছে। আল্লাহওয়ালা মানুষের সহবত আত্মশুদ্ধির একটা মাধ্যম, কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা যাবে না। এটাতে রাগ হলে আমার কিচ্ছু করার নাই, কিন্তু হক বলতে হবে। হক আল্লাহর পক্ষ থেকে আসে। শোনেন, শিরকের পাপ আল্লাহ পাক মাফ করবেন না। নিঃসন্দেহে কবরে সেজদা করা শিরক, নিঃসন্দেহে। এবং একজন মৃত মানুষের কাছে আপনি দোয়া করছেন, শিরক হচ্ছে। তা সেখানে নজর মানত করছেন, শিরক হচ্ছে। সেখানে জবাই করছেন, শিরক হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন কালে এগুলো শিক্ষা দেন নাই। তাওহীদে থাকেন, যে কথাটা বলছিলাম, আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকেন। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তাহলে মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর কিছু জীবিত হয়, পরকালকে বেশি বেশি স্মরণ করেন। মৃত্যুবরণ করতে হবে। আজকে আমার চারপাশে অনেক মানুষ আছে, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ইত্যাদি, মৌতের পরে 40 দিন, 100 দিন, 1 বছর, এভরিবডি উইল ফরগেট ইউ। সবাই আপনাকে ভুলে যান। ইউ উইল বি ফরগটেন, আপনি ভুলে যাবেন। হয়তো বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এটাই বাস্তবতা, নির্মম বাস্তবতা। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব, একাই, কেউ নাই সাথে। এই মৌতের ফিকিরটা কলবটাকে জীবিত করবে ইনশাআল্লাহ, নরম করবে ইনশাআল্লাহ। দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না। দুনিয়ার বিষয়গুলো প্রয়োজন মনে হবে, জাস্ট প্রয়োজন। আমার প্রয়োজন আছে চাকরির, প্রয়োজন করছেন। আপনার প্রয়োজন আছে খাবার দাবার, প্রয়োজন আছে স্ত্রী সন্তান, আপনার প্রয়োজন আছে একটা জব, কিছু একটা। দুনিয়াটা আপনার প্রয়োজন। প্রয়োজন শেষ, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহর হওয়া এত সহজ নয়। আল্লাহর হতে হলে শুধু আল্লাহর জন্যই সব কাজ করতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন গিয়ে আপনি আল্লাহকে পাবেন।